যখনই মহাকাশ গবেষণার কথা আসে সবার আগে মাথায় আসে নাসা, আমেরিকার ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তবে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন গত কয়েক বছরে এমন কিছু সাফল্য অর্জন করেছে যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। নাসা যেখানে 1958 সাল থেকে কাজ করছে, সেখানে ইসরো অনেক পরে 1969 সালে প্রতিষ্ঠিত হয়। বাজেটের দিক থেকে নাসা যেখানে বছরে প্রায় $25 বিলিয়ন খরচ করে, ইসরোয়ের বাৎসরিক বাজেট তার মাত্র 1%-ও কম, শুধুমাত্র $2-3 বিলিয়ন। তবুও ইসরো সস্তায় মহাকাশ জয় করার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত। উদাহরণস্বরূপ মঙ্গলযান মার্স অরবিটার মিশন মাত্র 450 কোটি টাকায় সফল হয়েছিল, যেটা নাসা বা ইউরোপিয়ান স্পেস এজেন্সির তুলনায় 5 গুণ সস্তা। নাসা চাঁদে মানুষ পাঠিয়েছে, কিউরিসিটি রোভার দিয়ে মঙ্গলে অভিযান চালিয়েছে এবং জেমস ওয়েব টেলিস্কোপের মতো দানব প্রকল্প করেছে। অন্যদিকে ইসরো এখনও মানুষ মহাকাশে পাঠায়নি, যদিও গগনয়ান মিশন চলছে, কিন্তু তারা খুব সীমিত বাজেটে চাঁদে অবতরণ করেছে। চান্দ্রায়ন 3 মিশনে চাঁদের দক্ষিণ মেরুতে নামা বিশ্বের প্রথম দেশ ভারত। ইসরোয়ের আরেকটি বড় অর্জন হল একই রকেটে 104টি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ, যা একটি বিশ্ব রেকর্ড। নাসা যেখানে অনেকাংশে বৈজ্ঞানিক গবেষণায় মনোযোগী, ইসরো একই সঙ্গে প্রযুক্তিগত দক্ষতা ও সাশ্রয়ী উপায়ে মিশন সফল করার দিকেই মনোযোগী। সুতরাং কে এগিয়ে? যদি প্রশ্ন হয় প্রযুক্তি, গভীর গবেষণা ও মানুষের মিশন, কিন্তু যদি প্রশ্ন হয় কম খরচে, নির্ভুলতা এবং দক্ষতার সঙ্গে কাজ, তাহলে ইসরো নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা।